উলামায়ে কেরাম হলে সিনা ফাটাইতরা বুক ফাটাইতরা এর বাদেও আমার সকল বাইয়ান আজ পর্যন্ত পাবন্দি হিসাবে ফাঁসত জমাতের সহিত আল্লাহ নমাজ পড়বার আমাদের তৌফিক দের কিন্তু আমরা আইয়ার না আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল ইসলামের বুনিয়াদ হইল ভাই ফার্স্টটা 1 নম্বর কালিমা 2 নম্বর নমাজ 3 নম্বর রোজা 4 নম্বর জাকাত 5 নম্বর হজ আমরা সবাই মক্তব্য যাবার বাদেও আমাদের দিছেন ইসলামের বুনিয়াদ হইল ফার্স্টটা আমরা কলিমা পড়ি লাইছি আর 2 নম্বর হইল ভাই নমাজ দুনিয়ার জমিনও যেত ইবাদত আছে ভাই প্রত্যেক ইবাদতর সবথেকে মূল ইবাদত হইল আপনার নমাজ নমাজ তাকিয়া উত্তম ইবাদত আর ভাই জমিনও কিছু নাই জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের ফাল্লা উঠিব যদি নামাজ সহি শুদ্ধ হয়ে যায় আল্লাহ নবী ফরমাদরা যাবতীয় আমল আল্লাহ সহি শুদ্ধ করিবার করিব সুবহানাল্লাহ আর যার নামাজ সহি শুদ্ধ হইতো নাই নমাজ যদি ভাই সহি হয় না কোনো আমল সহি হইতো নাই যে আল্লাহর বান্দা নমাজের কাটো আঁকতে যাইবা আল্লাহ প্রত্যেকটা কাটো আল্লাহর বান্দারে আল্লাহ আঁকতে যাইবা আঁকতেই লাইবা নমাজ তাকিয়া উত্তম ইবাদত ভাই জমিন আর কিচ্ছু নাই এক মানুষে যারা নমাজ পড়ে তার ভিতরে ঈমান আছে আর যে মানুষে আপনার নমাজ পড়েইতো নাই এই ঈমানদার করিয়া পরিচয় পাওয়া যাইতো নাই মুমিন হলে নমাজ পড়েন আর গৈর মুমিন যারা আছেন এ বইবার আল্লাহ তৌফিক দিছেন আমরা সর্বপ্রথম অন্তর অন্তঃস্থল থাকিয়া একবার জোরে সুরে আমরা শুকরিয়া আলহামদুলিল্লাহ যে ভাই রাস্তাঘাটে হাটে মাঠে বাজারও আসেন মেহরবানি করি সামান্য সময় আগুয়া কারণ আমি আপনার বাদ মাগরিব ফুলবাড়ি থাকিয়া প্রায় 2.5 ঘন্টা মাথিয়া এরবারে রওনা দিয়া আইছি আর ইনশাল্লাহ প্রত্যেক দিন 2:30 3টা 2টা বাজে বাড়ি যাইতে যাইতে ওই হিসাবে বেশ সময় দেওয়া যাইতো না কারণ আমাদের বদরপুর এলাকার আপনার 10টার বাদে ওয়াজ নাই এর বাদেও আপনারা কিছু বাইন বইসুন হিসাবে আল্লাহ যে পরিমাণ আমারে তৌফিক দিবা সামান্য সময় আপনার সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর কোরআনে করিম থেকে 2 আয়াতে করিমা আর সঙ্গে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 2 টুকরা হাদিসে পাক তিলাওয়াত করছি ও আয়াত আর হাদিস সামনে রাখিয়া সামান্য সময় আপনার সামনে কিছু আলোচনা করব কারণ আমার আগর যে হযরত মাওলানা রুহুল আমিন নদওয়ী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ায় তার গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাল্লাহ আপনার সামনে তুলিয়া ধরছেন এর আগেও ইনশাল্লাহ বুজুর্গ হলে নসিহত করিয়া গেছেন খে কিতা কইছেন আমি কইতাম পারিয়ার না ওই হিসাবে আমি 2 আয়াতে করিমা তিলাওয়াত করছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে বাঙ্গা গলায় যে পরিমাণ তৌফিক দিবা সামান্য সময় আপনার সামনে আলোচনা করব ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল এই দুনিয়ার জমিন আমরা কেউ রইতাম নাই শিয়ান ভাইয়ান যারা আসুন এরা আপনার কেউ বাড়িতেও যাইতরা গিয়া কেউ দোকানও গিয়া আর সময় কাটাইবা কেউ আপনার ঘুমাইছুন গিয়া ফজর না আইতে পারেন আর আমি আউয়া মোল্লা বেটা আর আপনারা আউয়া কিছু ভাইয়ান দেখি আর বাদ শিয়ান ভাইয়ান হল 10টার বাদে বইন না আমি এখানে বালা জানি ওটা লাগি আপনারাও বইছেন আমি আইয়াও বিপদী আর আপনারা বইয়াও বিপদী ওই হিসাবে কেউ যাইতাম পারি আর না তে আমারে তোরা সাথ দেবা লাগবো মেহরবানি করিয়া যে ভাই এগুলো আগুয়া হিসাবে আমরা বোয়াত আছি তোরা মনে হয় আগুয়াই যায় আগুয়া হিসাবে আল্লাহ কবুল করিলাই কইতা পারতা নাই আগে বড় বড় বুজুর্গ হলে ওয়াজ করছেন মানুষও বেশ আসলা আর আমি এলকুন আলায়েকে গুনাহগার আপনার সামনে হাজির হয়েছি আর কইতা পারতা নাই কোন সময় কার কথারে আল্লাহ কবুল করব আর ওসেলায় আপনার আমার জিন্দগির আল্লাহ গুনারে মাফ করে দিলাই তো পারে ভাই হল বুস্তখলার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনও আমরা কেউ রইতাম না এখানে আমরা বালা জানি কিন্তু ভাই কোন সময় যাইমু কোন সময় অর্ডার আইব এখানে কেউ হইতাম পারতাম না জন্মর ডেট এখানে আমরা সুন্দর করিয়া
এখানে বিজ্ঞপ্তি বানাইয়া লেবিলেশন করিয়া ভিআইপির ভিতরে হারাইয়া রাখছি, কিন্তু ইনো কোনো বাইন আসিনি বলে হাসিয়া বায়ু বলা আপনার যে মৌতর ডেট কোনো বাইন তোর জানা নাই। স্বয়ং যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামায় জান কবজ করতা তানু জানা নাই। আল্লাহ যে সময় কল করবা আজরাইল হর হালত তোমার আমার লোকে রেডি আসছেন। ভাই আপনি বাজারতা হোক কোয়া, ঘুমতা হোক কোয়া, বিভিন্ন জায়গাটা হোক কোয়া, যে সময় তোমার মৌত আইব 1 সেকেন্ড আগে দিয়ে যাইতো নাই, 1 সেকেন্ড করে দিয়ে যাইতো নাই, ওই সময় তোমার মৌত হইব। ওটা লাগি মৌতর আগে আগে আমরা মৌতর ফিকির করে লাইতাম। মৌত আইবার আগে আগে এরকম কোন সময় মৌত আইব প্রশ্ন। মৌত তো আমরা কোনো বাইন্তর জানা নাই, হঠাৎ মৌত আই যাব। ভাই আপনি রাত বালাবালি ঘুমাইবা, কিন্তু সকালে মানুষে দরজা ভাঙ্গিয়া আপনারে বার করবা। আপনি বালাবালি বারইয়া আপনি বাইক স্টার্ট দিয়া আপনি বাঙ্গাত যাইতা, বদরপুর যাইতা, বিভিন্ন জায়গাত যাইতা, হঠাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবা। আল্লাহর বন্দা ঘর থাকি বালাবালি বারইছে, আপনার বাঙ্গাত ফস্ত পারত নাই, আল্লাহর বন্দার ইন্তেকাল হয়ে যাইব। ওটা লাগে হর হালত আমরা মৌতর চিন্তা করতাম, মৌত হইয়া আইত নাই। আর আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফরমাইতা তুমি তান কিতা করো, এই দুনিয়ার জমিনে তোমার তান্ডে ফাটাইছি একমাত্র ইবাদতর লাগিয়া, আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ তাবারকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইনসান এবং জিন্নাতরে এই জমিন প্রেরণ করছি একমাত্র ইবাদতর লাগিয়া, আর কোনো উদ্দেশ্য নাই। ভাই আমার মুখের মাত নাই, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ওটা লাগি ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল, এই দুনিয়াই কেন লো ভাই পরীক্ষার জায়গা। আমরা আসলাম আলমে আরওয়াহ, 2 নম্বরে আল্লাহ ফাটাইছেন আলমে দুনিয়া, আর 3 নম্বর জগৎ হইল আলমে বরজক, আর 4 নম্বর জগৎ হইল আলমে আখেরাত। এই আপনার 4 জগৎ থাকিয়া পরীক্ষার জগৎ হইল আলমে দুনিয়া। এই দুনিয়াই কেন লো ভাই পরীক্ষার জায়গা। নবীজি ফরমাতে দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াই কেন হইল আখেরাতর জমিনের ক্ষেতর জায়গা। এই আখেরাতর জমিনের ক্ষেতর জায়গাতে আমরা কিতা করতাম, আমরা যে সময় পড়েছি আমরা সবাই মক্তব গিয়া তথা আমরা জবান ফুটার লগে লগে আমরার মায়, আমরার বাবায়, আমরার আত্মীয় স্বজনে এবং আমরার মসজিদে যে সময় আমরা গেছি আমরার মেসাবে গিয়া ফয়লাও সবক দিছেন কলিমা তৈবাত। ওটা লাগে আমরা জন্মর বাদেও পাইছি আমরার আব্বাজান মুসলমান, আমরার আম্মাজান মুসলমান, যার কারণে আমরার ইমানের তলে কোনো মেহনত লাগছে না। সাহাবায়ে কেরাম হলে আপনার কত কষ্টরে স্বীকার করিয়া এর বাদে দিন কবুল করছেন। আর আমরা তো যার কারণে ইমানের তলে কোনো মেহনত লাগে না, আমরার মা বাবা থাকার কারণে আমরার সিলসিলা মারিয়ার। আর জন্মর বাদেও আপনারা ফরাইছেন জবান ফুটার লগে লগে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমা পড়ার কারণে একটা বাউন্ডারির ভিতরে, একটা দেওয়ালের ভিতরে আমি হামাই গেছি। আমি আনতে সময় চিন্তা করতে লাগব আমার ব্যবসা বাণিজ্য, আমার মুআমেলাত, আমার মুআশিরাত, আমার প্রত্যেকটা জিনিস আল্লাহর হুকুম মুআফিক বাই জমিনে চলতে লাগব। আর আমার প্রত্যেকটা সুন্নাত জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতি জিন্দগি আমরা বছর হরিয়া যাব লাগব। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আপনা আমার আতো আল্লাহ 2টা কর্ম রাখিয়ে গেছেন, এই 2 কর্মরে যারা জমিন আপনার শক্ত হাতে ধারণ করি লাইব এরা বরবাদ হইত নাই। নবীজি ফরমায় তারাকতু ফিকুম আমরাইন লাং তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব নবীজি ফরমাইতরা আপনার আমার আতো আল্লাহ নবী ফরমাইতরা 2টা কর্ম রাখিয়া গেছেন। একটা হইল কালামুল্লাহ কোরআনে করিম, আর কোরআনে করিম এখানে হইল আপনার বিধান। এই কোরআনে করিমর তরিকা মতো আমার জীবন বানাইতে লাগব। আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতি জিন্দগি আমরা বছর হরিয়া যাব লাগব। যদি আল্লাহর হুকুম
আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকা মতো আমার জীবন বানাইলাই। আল্লাহ কইতরা এই বন্দার কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই, আমি আল্লাহ এরারে সাহায্য করা আমার কর্তব্য। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাদা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা আসল করে মুমিন হয়ে যাবা, আসল করে ইমানদার হয়ে যাবা, এরারে আমার আল্লাহ সাহায্য করা তান কর্তব্য। সুবহানাল্লাহ। আইজ ভাই ওয়াজর দুনিয়ার জমিনে কোনো অভাব নাই। আইজ আপনি মোবাইল খুলিয়া দেখো কোন লানির ওয়াজ লাগে, আপনি গরো বইয়া বইয়া আপনি লেফর তলে হুতি হুতি শুনতে পারবা। কিন্তু ও জিনিসে মাইর খাইছে, আমাদের আমল নাই। আমি আমার নিজের কথা কইয়ার, আমাদের আমল নাই। যদি আমল থাকতো ভাই তে ওয়াজে ফায়দা দিল নে। ও যে তো ভাই আইন বাদ মাগরিব থাকি লইয়া গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাল্লাহ আপনারা হুন্ডা বহুত বাইন আপনারা পরীক্ষা করিয়া দেখবা। সকল বাইন আইয়া আপনার নমাজও ফজরের নমাজও হাজির হইতা নাই। যদি বুধ হওয়া যাইত এই বছর ওয়াজ করিয়া আপনার মানুষ আগে হয়েছিল 200, এই বছর আপনার 400 হয়েছেন, বোঝা গেল ওয়াজে ফায়দা দিছে। বহুত বাইন আপনার ওয়াজও বইতাও নাই, রাস্তাঘাটে ঘুরিয়া দোকানও গিয়া বড়া খাইয়া সানা খাইয়া লাড্ডু খাইয়া আমার বাইয়ে বাড়ির গিয়া কইব ওয়াজ শুনিয়ার, ওয়াজও বইছেও না। আর মিশা মাথা কবিরা গুণা লইয়া আমার বাই বাড়ির যার। ওদের লাগে আমি ওয়াজ শিতরাইতাম নাই। আমি যে আয়াত ভরিছি নমাজ সম্পর্কে, নমাজের ওয়াজ তো ইনশাল্লাহ দুনিয়ার জমিনে কোনো অভাব নাই। ওলামায়ে কেরাম হলে জমাতর বাইনতে গড়ে গড়ে দিনের দাওয়াত পৌঁছাইতরা। এর বাদে ওলামায়ে কেরাম হলে সিনা ফাটাইতরা, বুক ফাটাইতরা। এর বাদেও আমার সকল বাইন আজ পর্যন্ত পাবন্দি হিসাবে 5 জমাতের সহিত আল্লাহ নমাজ পড়বার আমাদের তৌফিক দের, কিন্তু আমরা আইয়ার না। আমার ভাই হল, আমার দুস্থ হলার বুজুর্গ হল, ইসলামের বুনিয়াদ হইল ভাই 5টা। 1 নম্বর কালিমা, 2 নম্বর নমাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর জাকাত, 5 নম্বর হজ। আমরা সবাই মক্তব যাবার বাদেও আমাদের দিছেন ইসলামের বুনিয়াদ হইল 5টা। আমরা কলিমা পড়ি লাইছি। আর 2 নম্বর হইল ভাই নমাজ। দুনিয়ার জমিন যেত এবাদত আছে ভাই, প্রত্যেক এবাদতর সবথেকে মূল এবাদত হইল আপনার নমাজ। নমাজ থাকিয়া উত্তম এবাদত আর ভাই জমিন কিছু নাই। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের ময়দান সর্বপ্রথম নমাজের ফাল্লা উঠিব। যদি নমাজ সহি শুদ্ধ হয়ে যায়, আল্লাহ নবী ফরমাদরা যাবতীয় আমল আল্লাহ সহি শুদ্ধ করিবার করিব। সুবহানাল্লাহ। আর যার নমাজ সহি শুদ্ধ হইত নাই, নমাজ যদি ভাই সহি হয় না, কোনো আমল সহি হইত নাই। যে আল্লাহর বন্দা নমাজের কাটো আঁকতে যাইবা, আল্লাহ প্রত্যেকটা কাটো আল্লাহর বন্দারে আল্লাহ আঁকতে যাইবা, আঁকটাই লাইবা। নমাজ থাকিয়া উত্তম এবাদত ভাই জমিন আর কিচ্ছু নাই। এক মানুষে যারা নমাজ পড়ে তার ভিতরে ইমান আছে, আর যে মানুষে আপনার নমাজ পড়েইতো নাই এই ইমানদার করিয়া পরিচয় পাওয়া যাইত নাই। মুমিন হলে নমাজ পড়েন, আর গৈর মুমিন যারা আছেন এরা নমাজ পড়েন না। এক মুমিনে আর গৈর মুমিনে পার্থক্য হইল ভাই নমাজ দিয়া। মুমিন হলে নমাজ পড়েন, আর সব থেকে উত্তম এবাদত হইল ভাই নমাজ। ওদের লাগে আমার 1 নম্বর আলোচনা হইল যে তো ভাই এনতে আজ পর্যন্ত আমরা নমাজ রে আপনার এলামি করিয়ার। নমাজ 1 পড়লে 3 নাই, 2 পড়লে 4 আপনার 3 নাই। কেউ জমাইয়া মারিয়ার, কেউ শুক্রবারে পড়িয়ার, কেউ আপনার সবে কদর সবে বরাত পড়িয়ার, কেউ আপনার জুমা ব্যতীত আর নমাজও আইয়ার না। ইলা বাইয়ান আসন আপনারা খারাপ পাইবা না। আমার এলাকার কথা কইয়ার ইলা বাইয়ান আসন ও ইমাম সাবর কাছে 2 রাকাত ফরজ নমাজ পড়বা লাগিয়া আমার ভাই নমাজ হয় 2 রাকাত শেষ। আল্লাহর বন্দায় আগর সুন্নত নাই, বাদর সুন্নত নাই, আস্তা হাফতার নমাজ নাই। ইমাম সাহেব আপনার খুতবা পড়িতরা এখানে পরীক্ষা করিয়া আপনারা মসজিদে দেখবা
ইমাম সাহেব আপনার আউ্বাল খুতবা শেষ করিয়া সানিজ খুতবা ফরিদরা এর বাদেও দেখবাই আমার বাইর গপ শেষ হল না হয় রইতাবার আন্নার দুনিয়ার মাত কত হল বারে বইয়া মাথের ভাই হল ইমাম সাহেব কইতরা লা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়ালা তাজাসসু ইমাম সাহেব খুতবা ফরিদরা আমার বাইয়ে গপ মিলার আমার বাইয়ে অঙ্ক মিলার এর বাদে মেসাবে যে সময় আল্লাহু আকবার হইয়া আপনারা হাত বান্ধিয়ার সইন ওই সময় আমার ভাই ইয়া হাজির ইমাম সাবর করে 2 রাকাত পড়িয়া এমন স্পিডে আমার ভাই বারোইয়া যার মনে কর বলে তার বাড়িতে মনে হয় নাউজুবিল্লাহ আগুন লাগি গেছে মনে হয় আমার ভাই আগুন লিমাইবা লাগে আমার ভাই এনতে দৌড়িতরা মানুষের জুতারে উড়িয়া উষ্টা মারি ফেলাইয়া হে তার জুতা লইয়া দৌড়াইয়া বাড়ির যার ভাই আপনি চিন্তা করুক কাসাইন আর সব থেকে উত্তম হইল ভাই নমাজ ও নমাজ হইয়া আমাদের উড়া উড়ি মসজিদের মেসাবর দেখবায় যেন 12-14 বছর 16 বছর পর্যন্ত ফরিয়া আপনার তাই 3-4 রাকাত পড়তে পড়তে আমার ভাইয়ে 10 রাকাত পর্যন্ত ফরিয়া বারোইতো পারে কত স্পিড আনা ফরিয়া ভাই খানো স্পিড আমরা বারোইলাম রে ভাই আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা আমি আয়াত কারিমা তিলাওয়াত করছি